সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য তালিকার বাইরে থাকলেও দাগি হিসেবে চিহ্নিত কোনো শিক্ষকই নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় বসতে পারবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। এদিকে নতুন নিয়োগ পরীক্ষায় বসার জন্য অযোগ্য চিহ্নিত শিক্ষক শিক্ষিকারা কলকাতা হাইকোর্টে যে আবেদন জানিয়েছেন, আজ তার শুনানি হতে পারে। রাজ্য বিধানসভার 3 দিনের বিশেষ সংক্ষিপ্ত অধিবেশনের আজ দ্বিতীয় দিন। যেসব পড়ুয়া ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি কোর্সে ভর্তি হয়েছেন, তাদের চিহ্নিত করে রাজ্য সরকার আজকের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্যে ফল ও সবজি প্রক্রিয়াকরণের পরিকাঠামো গড়ে তুলতে ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প দপ্তর এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর একযোগে কাজ শুরু করেছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য তালিকার বাইরে থাকলেও দাগি হিসেবে চিহ্নিত কোনো শিক্ষকই নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় বসতে পারবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। 2 বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ গতকাল জানান, এমন কোনো পরীক্ষার্থী যার সিবিআই এর তালিকায় নাম আছে অথচ 2016 সালের পরীক্ষায় নিয়োগপত্র পাননি, তিনিও পরীক্ষায় বসতে পারবেন না। এসএসসি নিয়োগ নিয়ে লাগাতার মামলার ব্যাপারেও অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। উল্লেখ্য, আগামী 7 ও 14 সেপ্টেম্বর এসএসসির এই নিয়োগ পরীক্ষা হওয়ার কথা। এদিকে নতুন নিয়োগ পরীক্ষায় বসার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অযোগ্য চিহ্নিত শিক্ষক শিক্ষিকারা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে 300 জনেরও বেশি অযোগ্য চিহ্নিত শিক্ষক গতকাল মামলার দ্রুত শুনানির আবেদন জানান। আজ এই শুনানি হতে পারে। বিজেপি যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে। যোগ্য চাকরিহারা শিক্ষকরা গতকাল বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। পরে শুভেন্দুবাবু সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার ত্রুটিপূর্ণ হলেও অযোগ্যদের তালিকা প্রকাশে বাধ্য হয়েছে। যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল রাখার অনুমোদন দেওয়ার জন্য রাজ্য সরকার যাতে সুপ্রিম কোর্টে আবেদন জানায়, সে ব্যাপারে মুখ্য সচিবকে তিনি চিঠি দেবেন বলে শ্রী অধিকারী জানান। উল্লেখ্য, চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ গতকাল সসম্মানে চাকরিতে পুনর্বহালের জন্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে আইন পাশ করার দাবিতে বিধানসভার বাইরে প্রতিবাদে সামিল হন। অন্যদিকে নতুন নিয়োগের পরীক্ষার দিন যত এগিয়ে আসছে, তত চাকরি ফেরানোর দাবিতে ফের সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। গতকাল এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন চাকরিহারাদের এক প্রতিনিধি দল। একটি প্রতিবেদন। নতুন নিয়োগের পরীক্ষা দেবেন না বলে ফের দাবি করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ। গতকাল তাদের একটি সংগঠনের তরফে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন। বৈঠকের পর যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস বলেন, অযোগ্যদের নামের তালিকা প্রকাশিত হয়েছে, এবার যোগ্যদের নামের তালিকাও সরকারকে প্রকাশ করতে হবে। সেই সার্টিফাইড তালিকার ভিত্তিতে তারা চাকরি ফেরানোর জন্য আদালতের দ্বারস্থ হবেন। তিনি দাবি করেন, এসএসসির চেয়ারম্যান বলেছেন, এখন যেসব চাকরিহারা শিক্ষক মাইনে পাচ্ছেন তারা সকলেই যোগ্য, তাহলে কেন সরকার সেই তালিকা দেবে না, সেই প্রশ্ন তুলেছেন তারা। নতুন নিয়োগ পরীক্ষা নেওয়া চলবে না বলেও তারা দাবি জানিয়েছেন। গতকাল এসএসসি ভবন যাওয়ার আগে করুণাময় মেট্রো স্টেশনে পুলিশ তাকে আটক করার চেষ্টা করে বলে ওই শিক্ষক দাবি করেন। অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের আরেকটি অংশ বিধানসভায় ডেপুটেশন দিতে যান। যোগ্যদের চাকরি বাঁচাতে সরকারকে অর্ডিন্যান্স জারি করার দাবি জানান তারা। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। যেসব পড়ুয়া ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি কোর্সে ভর্তি হয়েছেন, তাদের চিহ্নিত করে রাজ্য সরকার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা রাজ্যের সব মেডিকেল কলেজের অধ্যক্ষকে মেইল করে আজ বিকেল 4টের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, 45 জন মেডিকেল পড়ুয়া তপশিলি জাতি ও উপজাতি সংক্রান্ত ভুয়ো শংসাপত্র জমা দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজের সংরক্ষিত আসনে ভর্তি হয়েছেন বলে আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানানো হয়। মালদা মেডিকেল কলেজে এক মহিলা ইন্টার্নকে হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মহিলা কমিশনের এক প্রতিনিধি দল গতকাল সেখানে যায়। কমিশনের সদস্য অর্চনা মজুমদার এ ব্যাপারে কথা বলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর এবং ইন্টার্ন ও চিকিৎসকদের একাংশের সঙ্গে। নিগৃহীতা ইন্টার্নের অভাব অভিযোগও শোনেন তিনি। পরে শ্রীমতী মজুমদার সাংবাদিকদের বলেন, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর মালদায় আবার এই ধরনের হেনস্থার ঘটনা অত্যন্ত
অত্যন্ত উদ্বেগের। মহিলা কমিশন মেয়েদের রক্ষার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আজকের দিনে আর্জিকর ঘটনার পরে কোনো মেডিকেল কলেজে কোনো কর্মরতা ডাক্তার দুজনের মধ্যে দুটো পার্ট এই ঘটনার, সেই জায়গা থেকে বেরিয়ে ঘটনাটা চলে এলো প্রিন্সিপাল অফিসে। কমিশন ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট সেফটি, সিকিউরিটি অ্যান্ড মডেস্টি অফ ওমেন। আমার যেটা কাজ, কোনো মেয়ে কোনো জায়গায় তার সম্মান, স্বার্থ, সুরক্ষা এক চুল আমরা এটাকে কম্প্রোমাইজ হতে দেব না। এর জন্য আমরা দিল্লি থেকে আমাকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত 21শে আগস্ট বহির্বিভাগের সার্জিক্যাল ইউনিটের ডিউটি নিয়ে এক মহিলা ইন্টার্নের সঙ্গে তার পুরুষ সহকর্মীর বচসা বাঁধে। সেই সময় মহিলাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। পরে মহিলার এক বন্ধু ওই পুরুষ ইন্টার্নকে পাল্টা মারধর করে বলেও অভিযোগ উঠেছে। এই নিয়ে মেডিকেল কলেজে তুমুল উত্তেজনা ছড়ায়। কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে। রাজ্য বিধানসভার 3 দিনের বিশেষ সংক্ষিপ্ত অধিবেশনের আজ দ্বিতীয় দিন। গতকাল প্রথম দিনে সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সভা দিনের মতো মুলতবি হয়ে যায়। এরপর ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর নির্যাতনের অভিযোগে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেন। আজ ও বৃহস্পতিবার 2 ঘণ্টা করে মোট 4 ঘণ্টা প্রস্তাবের উপর আলোচনা হওয়ার কথা। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 4 সেপ্টেম্বরের পরিবর্তে 8 তারিখে অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, 3 তারিখে করম পুজোর ছুটি দেওয়া হলেও 4 তারিখে বিভিন্ন জেলায় এই উৎসব পালিত হয়, তাই সেখানকার বিধায়করা ওই দিনের অধিবেশনে যোগ দিতে পারবেন না। বিরোধী দলের সঙ্গে আলোচনা না করেই মুখ্যমন্ত্রীর নির্দেশে একতরফা অধিবেশন ডাকা হয় বলে তার অভিযোগ। 1, 2, 4 এই ডেটটা ঠিক করার ক্ষেত্রেও বিরোধী দলনেতা তার সঙ্গে সরকারি দল পরামর্শ করে ডেট ঠিক করে, তাই আমাদের বলার সুযোগ ছিল না। এরা 3 তারিখে গরমের ছুটি আছে এবং 4 তারিখে বিধানসভা অধিবেশন রেখেছেন। আমি অনুরোধ করব মাননীয় অধ্যক্ষকে আদিবাসীদের বার্তাটাকে যদি স্বীকার করে এই 4 তারিখেরটা বদল করে 8 তারিখে করেন সোমবার, তাহলে এই এলাকার বিধায়করা অংশগ্রহণ করতে পারবে, এই আবেদন রাখলাম। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে ফল ও সবজি প্রক্রিয়াকরণের পরিকাঠামো গড়ে তুলতে ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প দপ্তর এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর একযোগে কাজ শুরু করেছে। এই জন্য জেলা শিল্প কেন্দ্র বা DIC-গুলিকে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন ভিত্তিক হাব তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে বলা হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় শিল্পপতিদের রাজ্যে ইউনিট স্থাপনের আহ্বান জানিয়ে আশ্বাস দিয়েছেন, রাজ্য সরকার এক্ষেত্রে সব রকমের সহযোগিতা করবে। কোনো রেশন গ্রাহক তার নামে বরাদ্দ খাদ্যশস্য টানা 6 মাস না তুললে সেই কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। আগেই সময়সীমা ছিল 2 মাস। রাজ্য খাদ্য দপ্তর রেশন ব্যবস্থা পরিচালনার সংশোধিত কন্ট্রোল অর্ডার জারি করে একথা জানিয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্তটির আজ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এছাড়া দীঘার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এর প্রভাবে গতরাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আকাশও মেঘাচ্ছন্ন। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে থাকায় সমুদ্র উত্তাল। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। দুদিনের পরে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। ঝোড়ো বাতাস উপকূল অঞ্চলে থাকার সম্ভাবনা আছে, তার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। বন দপ্তর উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে গন্ডার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সেখানে নিমাতি রেঞ্জে জঙ্গলের গভীরে 60 হেক্টর জমির ওপর গন্ডারদের বিচরণ ভূমি তৈরি করা হয়েছে।
আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে বিজয়পুর বস্তি এলাকায় গতকাল একটি চাষের জমিতে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা গেলে চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক তদন্তে বন দপ্তরের অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আরও দুটি বাতানুকূল লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এগুলি হল রানাঘাট শিয়ালদা ভায়া বনগা এবং শিয়ালদা কৃষ্ণনগর এসি ইএমইউ। খুব শীঘ্রই পরিষেবা শুরু হবে বলে শিয়ালদা ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য তালিকার বাইরে থাকলেও দাগি হিসেবে চিহ্নিত কোনো শিক্ষকই নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় বসতে পারবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে। যেসব পড়ুয়া ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি কোর্সে ভর্তি হয়েছেন তাদের চিহ্নিত করে রাজ্য সরকার আজকের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। স্থানীয় সংবাদ শেষ হল।